ছোটকা ফোন করে গীতাকে। গীতা বলে, ঠিকই শুনছেন, ওকে আমি ডিভোর্স দিয়েই দেব। আপনি দেখছেন বিনি পয়সায় বিনোদন। মুখার্জি বাড়িতে কাব্যে আসে উপস্থিত রং খেলবে বলে, এবং ছোট কাকার সাথে তার কথা কাটাকাটি হয়। ছোট কাকাকে সে জানিয়ে দেয় যে গীতা এ বাড়িতে আর ফিরবে না, তাই স্বস্তিকের সাথে কাব্যে আসে দোল খেলবে। সঙ্গে সঙ্গে ছোটকা ফোন করে গীতাকে এবং গীতাকে বলে যে কি শুনছি আমি। গীতা বলে, ঠিকই শুনছেন, ওকে আমি ডিভোর্স দিয়েই দেব। তারপর দেখা যায় মেহেক বেরোচ্ছে বাড়ি থেকে, তার নাচের একটি প্রোগ্রাম আছে বলে। অঙ্কিত তখন তাকে বলে যে দোল খেলবো না আমরা? তখন মেহেক উত্তর দেয়, যেখানে স্বামী স্ত্রীর মধ্যে লুকোনো কিছু থাকে সেই সম্পর্ক কিছুতেই টিকতে পারে না। এদিকে মেহেকের নাচের অনুষ্ঠানে গীতা পৌঁছে যায় এবং মেহেক যখন নাচতে ঢোকে তখন গীতা তাকে আটকে দেয় এবং মেহেকের জায়গায় গীতা নাচতে ঢোকে, এবং দূর থেকে দেখা যায় যে মেহেককে টার্গেট করেছে বন্দুক দিয়ে, তাকে গুলি করে মেরে দেবে বলে। ঠিক সেই সময় বড়বাবু পৌঁছে যায় এবং তাকে অ্যারেস্ট করে। এদিকে জানা যায় তাকে গুলি করার পিছনে নাম উঠছে অম্লান। তাহলে কি মেহেককেও সরিয়ে দেবে? এক অদ্ভুত জটিল সমস্যা তৈরি হয়েছে গীতা এলএলবি। এই সমস্যা থেকে কি করে রেহাই পাবে গীতা তা জানবার জন্য দেখতে থাকুন বিনি পয়সায় বিনোদন।